মধ্যপ্রাচ্যের ছোট অথচ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ কাতার ইসরায়েলের হামলার শিকার হওয়ার পরও বন্ধু হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের কাছ থেকে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো ধরনের সহায়তা পায়নি। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পরাশক্তি যুক্তরাষ্ট্রকে নিজ ভূমিতে ঘাঁটি গড়ার অনুমতি দেয় কাতার, কিন্তু এই দেশটির সার্বভৌমত্বকে তোয়াক্কা না করেই ইসরায়েল যখন হামলা চালালো তখন দেখা গেল সবাই চুপ। অথচ মার্কিন ঘাঁটির পেছনে কাতারকে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয়। শুধু যুক্তরাষ্ট্র নয়, কাতারে ঘাঁটি আছে যুক্তরাজ্য সহ আরও কয়েকটি দেশের। হামলার সময় তারা হাত গুটিয়েছিল, হামলার পরও যেন কেউ কেউ মুখ খুলতেই নারাজ। অথচ মিশর ও কাতার দীর্ঘদিন ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা করে আসছে। গত 11 সেপ্টেম্বর সংবাদ মাধ্যম CNN-এর এক প্রতিবেদনের শিরোনাম করা হয়, প্রেসিডেন্সিয়াল জেট ও বিশাল বিমান ঘাঁটি ইসরায়েলের হামলা থেকে কাতারকে রক্ষা করল না। যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা বিষয়টির ওপর নজর রাখছে। কাতারের পক্ষ থেকে ইসরায়েলি হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সার্বিক অবস্থা বিবেচনায় এসবের কোনো কিছুই খুব একটা জোরালো নয়। বিশ্লেষকদের মতে এই হামলা কেবল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনই নয়, বরং গোটা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে। কুয়েত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক বদর আল সাইফ CNN-কে বলেন, আমাদের এখনই ব্যবস্থা নেওয়া দরকার। যদি আমরা তা না নেই তাহলে অন্য উপসাগরীয় দেশ আক্রান্ত হতে পারে। গত 13 জুন ইসরায়েল যখন ইরানে হামলা শুরু করে তখন উপসাগরীয় দেশগুলোর অনেকে তাদের আকাশ তেল আবিবের জন্য খুলে দিয়েছিল। কখনো ভাবেনি তারাও ইসরায়েলি হামলার শিকার হতে পারে। আর একবার যখন ইসরায়েল কোনো দেশে হামলা চালায় সেই দেশকে রক্ষা করতে কেউ এগিয়ে আসে না। এমনটিই দেখা গেল লেবানন, সিরিয়া, ইরান ও কাতারে ইসরায়েলি হামলার পর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।